আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তরমুজ খেয়ে খোসা কিন্তু ফেলে দিই। কিন্তু সেই খোসা এবং আপনার প্রিয় চিংড়ি দিয়ে যদি একটি রেসিপি তৈরি করি তাহলে কেমন হয়? চলেন তাহলে শুরু করি। চিংড়ি দিয়ে তরমুজের খোসার ঝাল তরকারি বানাতে প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। সাথে নিয়ে নিচ্ছি ভাজার জন্য তেল। পেঁয়াজ নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে তাতে মেশাবো কিছু পরিমাণ পানি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ। সব মসলা এখন ১.৫ মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন যোগ করছি চিংড়ি এবং চিংড়ি সিদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। চিংড়ি যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন অ্যাড করব টমেটো। আরো কিছুক্ষণ চিংড়ি রান্না করে নিব যতক্ষণ না টমেটো কিছুটা নরম হয়ে আসে। চিংড়ি রান্না হয়ে গেছে। এখন তরমুজের খোসা আলাদা করে রান্না করে নিব। তার জন্য প্রথমেই তরমুজের লাল অংশ ব্লেন্ড করে ছেঁকে নিব। এখন নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং ভাজার জন্য তেল। পেঁয়াজ কিছুটা নরম হলে দিয়ে দিচ্ছি আদা বাটা ১.৫ চা চামচ, মরিচ গুঁড়া ১.৫ চা চামচ, জিরা গুঁড়া বেশি বেশি ২ চা চামচ, হলুদ গুঁড়া বেশি বেশি ১ চা চামচ এবং লবণ পরিমাণ মতো। ১ মিনিট মশলা কষিয়ে তাতে যোগ করব তরমুজের খোসা। এখানে আমি ৩ কেজি ওজনের একটি তরমুজ নিয়েছি, যার লাল অংশ বাদে পুরো খোসাটাই তরকারির জন্য নিয়েছি। আরেকটি বিষয় হলো তরমুজের বাহিরের সবুজ অংশ ছিলে শুধু সাদা এবং কিছুটা লাল অংশ নিয়েছি কালারফুল দেখানোর জন্য। কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হবার জন্য এক্সট্রা পানি দিতে হবে না, খোসা থেকে যে পানি বের হবে তা দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঝোলের পরিমাণ বাড়ানোর জন্য নরমাল পানি না দিয়ে ব্লেন্ড করে রাখা তরমুজের জুস ব্যবহার করছি। এরপর দিচ্ছি আগে থেকে রান্না করা চিংড়ি, কাঁচা মরিচ কুচি এবং সবশেষে ধনেপাতা। ফেলে দেয়া খোসা আর সুস্বাদু চিংড়ি, হয়ে গেল আমার চিংড়ি তরমুজের তরকারি। শীঘ্রই দেখা হবে রান্নাঘরের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।